বাবা কালো পুলিশ, বাবা কালো পুলিশ, বাবা গো বাবা কালো পুলিশ। বাবা 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 গো খাকি পুলিশ, সেবিক পুলিশ, এবার কালো পুলিশ। কে কালো পুলিশ? কে রে? তুই আমাকে চিনতে পারলি না? আমি তোর মাসি রে। হ্যাঁ রে হাবল, আমি তোর মাসি। বাবা ওরে কালো পুলিশ লয়, তো কে গো? ওরে এই যে তোর মায়ের ছোট বোন, আমার শালি, মানে তোর মাসি। ছি 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 রে মাসি, ছি 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 রে মাসি, ছি ছি ছি। আমার বাবাকে ল্যাংটো করিয়ে বসিয়ে দিলি, ছি 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 রে মাসি, বাবা বাবা তুই কি দেখেছিস কি আরো দেখতে বাকি আছে? বাবা শোন, মাসি একবারে সাদা ভগভকে গো। বাবা তুমি মাসিকে বিয়ে করলে ভালো করতে। মায়ের ওই চেহারা দেখো, মাসি একবারে সাদা ভগভকে। কালো রে কলকাতায় থাকে, এসি রুমে, আর মোটা টাকা ইনকাম করে। হাবল তোর মাকে মারলি কেন? এই মায়ের দোষটা দেখছি না। তুমি মারলে কেন? বাবা বাবা গো একটু ছেলে আমার, আমার ছেলে গায়ে হাত। বাবা কি রে বাবা বল। বাবা তুমি পাচ্ছ না তোমার শালিকে চুপ 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 করাইছে, চুপ করাইতে পারছো না? চুপ করে নিচে দাঁড়া। চুপ করে দাও। এই চুপ করে মাস্টার কি? এই শালি বাবার বাবার বলছে তো বাবার। তোমার কি হয়েছে কি? বাবা শালি কি করবে কি তুমি? কি করবে? বাবা বল, খুব বাড়াবাড়ি করছে। এই গাই কি বলবো মাস্টার? দিদি দোষ দেখ, কি করেছে দিদি? দিদি লক্ষ্মী ভান্ডার টাকা তুলিছে, আমাদের বাবাটাকে পয়সা দিছে না, আর আমাদের লবান চলছে, পয়সার দরকার আছে। লক্ষ্মী ভান্ডার আমার দিদির টাকা তোমাকে দেবে কেন? বল কি বলছে? ঠিকই তো বলেছি, মনে হচ্ছে পঞ্চায়েতের সভাপতি। ঠিকই বলেছি। তুই সব জানিস নাকি? আমি সব জানি। আধার কার্ডে কার নাম? কেন আমার জামাই বাবুর? ভোটার কার্ডে জামাই বাবুর। স্বাস্থ্য হাতি, সব জায়গায় বাবার নাম তো বাবা। স্বাস্থ্য হাতি, স্বাস্থ্য সাথী, তাহলে বাবা আগে পাবে না। তা আমার দিদি মালিক, তোকে 1 টাকা দেবো না, আর তোমাকেও দেবো না। বল কি বলছে? কি বলছে? টাকা দেবি না? আরে এমনি টাকা দরকার হলে তুই আমাকে বল রে, আমি তোর মাসি, কত টাকা লাগবে শুধু আমাকে বল। মাসি বল তো মাসি বলে ভালো। হারি তোর পাছারে পাছারে পাছারে। মাসি ভালো বলে। মাসি মাসি ভালো গো। মাকে তো কুচি বুড়ি ভূত ধরে এত লোক মরে, তো মরি না। বল বাবা তুমি মাসিকে বিয়ে করো। আর তোর মাসি আমাকে বিয়ে করবে? মাসি মাসি কত ভালো গো। হাবল মাসি চেহারা দেখা করে গদ গদ্যে মনে হয়েছে, মনে হচ্ছে ঘাস ঘষেদের গাবিন মই। বেশি করে টাকা নিলে, বেশি করে টাকা নিলে। কত লাগবে শুধু বল। চড়ে গান ঘুরিয়ে দেবো। বলছি কত টাকা লাগবে বলছি। শোন বাবা সারা একটু পাই করতে হবে, হ্যাঁ হ্যাঁ অন্তত বাপটা 2 বোতলের দাম তোলে। ই আনারি না কি 2 বোতলে হবে? দুখানা মদের দোকানের দাম নেই দিয়ে তুমি একটা দোকানে বসে থাকবো, আমি একটা দোকানে সারা রাত চৌচকে মেরিয়ে যাবো। টাকা নিয়ে কি করবে হাবল তুই? মদ খাবো? মদ খেতে নাই। না খেতে নাই তুই জানিস। হ্যাঁ শোন দিদি, এই ছেলেরাতে স্বামীরাতে তোকে পড়ে পড়ে মার খেতে হবে না। আমি কলকাতাতে শালি
বাবার বলছে তো বাবার দেখছিস তো অত যদি দিদির প্রতি দরদ। হ্যাঁ। আমার একটা ছেলে পুজোর দিন বেশি কিছু করলে না ধরে একবারে গলা হাবল বাবা একে তো লবণের নিমন্ত্রণ করি নাই, হ্যাঁ। বিনা নিমন্ত্রণে তুই ভাই বোনের বেশ করেছি। এই হ্যাঁ। দিদি অলি দিদি আলি। অত যদি দিদির প্রতি দরদ হ্যাঁ। তো দিদির হইয়ে লক্ষ্মী ভান্ডার টাকাটা ফেল, এই দিদিকে নিয়ে গেতে কেটবার। দিদিকে নিয়ে কেটেই পড়বা দিদি। যা যা যা। আমি বললাম না আমি কলকাতাতে ব্যবসা করি, বড় ব্যবসা। আচ্ছা, যা। আমার কাছে ভালো থাকবি, চলে আয়। না রে, কেন মাল খাবি? চল শোন। যা যা যা। ওরে ছেলে আর স্বামী যতই মারো অত ছেলে পাতাইতে হবে না। তুই ওই রকম মা জানলে হ্যাঁ। আমি যখন 9 মাসে বেরিয়েছিলাম হ্যাঁ। তোর লাড়ি ভুঁড়ি টেনে বার করতাম। আর তোর মতো ছেলে জানলে পরে পেটে আমি ধরতাম না, এই পেটটা তো আমি আগুন লাগিয়ে দিতাম, বুঝলে? আগুন লাগাইছি। শোন আবল, তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস হ্যাঁ, দিদি। আর তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ। বেশ, আমি চলেই যাচ্ছি। যাবার আগে একটা কথা বলে যাই, হ্যাঁ। শোন আবল, যদি কোনোদিন শুনি হ্যাঁ। যে তোর বাবা মরে গেছে, সেই দিন তোর বাবার মরা মুখটা দেখতে আমি আসবো না। বাবা মরে, বাবা মরবে কেন? তুই মর, হ্যাঁ? তোর বোন মরু, তোর বেটা মরু। এ শোর, ওর বেটা যে তুই রে। না, আমি ওর বেটা হইতে পারলাম না। শোনো, তোমরা আমাকে তাড়িয়ে দিচ্ছ, যা, যা। আমি চলে যাচ্ছি আমার বোনের সাথে। যা। এই যাওয়ায় আমার শেষ যাওয়া, এই ভিটেতে কোনোদিন পা রাখতে আমি আসবো না। ওরে পা রাখলে তোর পা ভেঙে দেবো। মাসি বলে হারি বা চলুন দেখো না, বলছে চলে যাচ্ছিস হ্যাঁ, চলে যাবো না তো থাকবা? তা পান্তু কবাং করে গেলি পারতিস। বাবারে পাছারে পাছারে পাছারে, তোর হবে না কোনোদিন। বাচ্চারে বাচ্চারে বাচ্চারে, ছেলে মরেছিস তো ছেলের ঘর বন্ধ হয়ে যাবে। এই, আমার তো বিয়ে হয়নি। হ্যাঁ? বিয়ে হয়নি। না হয় ভালো, হবে না, আমি বিয়ে করব না। তা আমার বাবাকে বিয়ে করলি পারতিস। বড় টাক আছে, আমি বিয়ে করব না। বললাম একটু চুল লাগিয়ে লাও, পাটে কালি মালি লাগিয়ে। বাবা কি রে? এমন সাহস, মাসি তোমাকে মেরে দিয়ে চলে গেল। ওরে, যা 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 যা। কিছু রাখবি না, একবার আমাকে বলে দিলাম। বাবারে চশমা চোখে চলে গিয়েছে। চশমা আমার চশমা নাই নাকি? কলিকাতায় আইলি। কি বলছিস? হ্যাঁ? কি বলছিস? তুই মাসি হয় না আমি? দেখ, রাই গায়ে এসেছি রাই, ওরে তোর মুখে পড়বে ছাই। ছাই পড়বে? ছাই পড়বে কি কর? ছেলে কি মাছি, বলিস? ছেলে মাছি দেখবি তোর বাবাকে কি করবো? কি করবো? দেখবি? এ হাবল, তোর বাবাকে আমি ল্যাংটো করে দিয়েছি। তুমি পারলে না মাসিকে এ বাকাল, বাবা গো, ওই তুই মাসিকে মুখ খারাপ করছিস, তোর মাসি আমাকে ল্যাংটো করে দিয়ে চলে গেল। বাবা বাবা ভাত, বাবা বাবা খুব খিদে লেগেছে। বাবা ভাত, আচ্ছা বাবা গো, ও বাকাল, আরে ভাত খাবি? বাবা বাবা কি রে? বাবা মদ শেষ, বাবা মদ খাবো যে। আরে বাকাল, কি গো? আমাকে স্যার পয়সা নাই। হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার 500 টাকা আমি তোর মায়ের ঝেড়ে নিয়ে গেছিলাম, শেষ। শেষ। বাবা আর 500 টাকা তোর মা তোর মাসির সঙ্গে নিয়ে চলে গেছে। পয়সা নাই বাবা আমার বাবা কাছে। আমার কি মনে হয় জানো? কি বলেছে? বাবা গাছের পাতা টাকা কেন হয় না? এবার কানে নিচে তো থাপ্পড় কেন হয় না? বড় গাছের পাতা এইগুলো যদি বড় বড় টাকা হইতো, কি হইতো অত টাকা? ওই পাঁচটা আমার মদের দোকানে দিয়ে দিতাম। এ বাকাল, অত বড় গাছটার পাতায় দিয়ে সব টাকা হয়ে যেত, তাহলে এত টাকা কি হইতো? এই পাঁচটা আমার দোকানে দিতাম। তাহলে পেট ভরে পেতাম। হ্যাঁ, ঠিক বাবা আছে? গাছের পাতা টাকা কেন হয় না? গাছের
পাতা টাকা কেন হয় না? সাগর যদি মদ হইতো এবার নিঘাত তোর মায়েরও হইতো। এরকম? এ শোর, তোর বুকলে বোতল বাই কর। ওই বোতলটার দাম হচ্ছে কাউন্টারে হ্যাঁ। 160 টাকা। হ্যাঁ, তাহলে ওইটুকু ছোট বোতল হ্যাঁ। 160, আর অত বড় সাগর যদি মদ হয়ে যেত হ্যাঁ। তাহলে তো মদ কি হইতো? এই গরিবে পেট ভরিয়ে খেতো। তা ঠিক বলছিস। হ্যাঁ, ও তো কোনো পয়সা লাগিত না। ঠিক। পাতা টাকা কেন হয় না। হাতি যদি পাঁটা হইতো? এবার নিঘাত চর খাবি। কেরকম? হে বাকাল, আমাদের কালী তোলায় মনসা তোলায় পাঁঠা পড়ে, হ্যাঁ। এই সামান্য সিং বেরিয়েছে, সেই পাঁঠাটার দাম হচ্ছে 4000 5000। তাহলে অত বড় হাতির যদি পাঁঠা হয়ে যেত তাহলে অত মাংস কি হইতো? এই হাতি যদি পাঁচটা হইতো, হ্যাঁ, গরিবে মদ যে চাট করিত, তাহলে পেট ভরে পেত। ওই মাংসের দাম হইতো 2 টাকা ছাড়া না। গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? বাবা ভাত ভাত? এ বাবা ভাত, এ বাকালে, বাবা ভাত খাবো। আরে আমি বলেন চাইলে এনে দেবো, তুই রান্না করতে পারবি না? না তাহলে আমি তো জীবনে রান্না করি নাই। না বাবা। তাহলে ভাত ভাত ভাত। এই বাবা, আমার মাথায় একটা বুদ্ধি এসছে হাবল, কি রকম? তোকে আর এইভাবে মাঠে মাঠে ছাগল চড়ে ঘুরে বেড়াতে হবে না। হ্যাঁ। তোকে আজকে আমি স্কুলে ভর্তি করব, প্রাইমারিতে। হ্যাঁ, দিয়ে প্রায় মারিবে। বাবরে, প্রায় মারিতে ছেলেগুলো কান্দে দেখি উয়া 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 ওরে বাবা, তা নয়, হবে। ওটা প্রাইমারি মানে প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা। ওখানে প্রথম ভর্তি হবি। আচ্ছা। আর শুন বাবা, হ্যাঁ। ওখানে ভর্তি করতে পারলেই সয়াবিন আলুর তরকারি, মুসুরি কলাইয়ের ডাল, সপ্তাহে একদিন করে পোলট্রি মুরগির ডিম, মাসে একদিন করে পোলট্রির মাংস, আর পেট ভরে ভাত। হ্যাঁ বাবা, তাহলে সপ্তাহে মদ দেবে না? স্কুলে মাস্টারকে বলবো সপ্তাহে 5 দিন মদ দাও। এ বাগাল, মদের কথা বলবি না। হ্যাঁ, 5 দিন মদ দিলে ছাত্র বেশি হবে গো। কেন? এই মদের মদের লেগে? মদের টানে চলে আগাম! বাগাল কথা খালি মদের ধান্দা। বাবা। এ চুপ, স্কুলে মাস্টারকে মদের কথাটা একবার বলবি না। আচ্ছা আচ্ছা আর শোন বাবা, বাবা, ওই প্রাইমারি স্কুল পাস করে যদি একবার হাই স্কুলে ঢুকেছিস, বাস। আর ঢুকেই আর নতুন নীল রঙের সাইকেল, আমরা সাইকেল নেবো না। তাও কি নিবি? আমরা আমার 2 বাপ বেটাই বলবো একটা মোটর সাইকেল দাও। অ্যাপাচি অ্যাপাচি। এই অ্যাপাচেলা বেটা, আরে ঘরে ভাতের চাল নাই, হ্যাঁ। ওই অ্যাপাচিটা চালাবি কি করে? তেল কি করে কিনবি? না না, তেল কেনার দরকার নাই। তো কি করবি? আমি চাপবো, তুমি ঠেলবা। এই বুড়ে বসে হ্যাঁ হ্যাঁ, এবার তুমি চাপবো, আমি ঠেলবো। এবার লোকে বললো আওয়াজ নাই কেন, তখন পাইপ দিয়ে লাগবে পট 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 পট। আওয়াজ হয়ে যাবে। ভালো, কত বড় বৈধ, বাবা। বাবাকে পাইপ দিয়ে বলছে। বাবা, কি রে? স্কুলে যাবো, আমার আমার কাগজপত্র ঠিক আছে তো? না বাবা, হ্যাঁ? ওই এই বছর বর্ষা দেখলি না, হ্যাঁ সেই মাটির দেয়ালটা পড়ে গেল, হ্যাঁ। আর কাগজপত্র যেটুকু ছিল আমার ওই জায়গার সব চলে গেছে বাবা। বাবা, কাগজপত্র না থাকলে এই ব্যাপার শুনেছো তো? না শুনে বাবা। বাবা, শুনলাম কি সমাচার, হ্যাঁ, এখন বাংলায় লেগেছে এসআইআর। তাই নাকি? বাবা, শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা, শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা, কি রে? বাবা, শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা, শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর।
ভিনদেশি কি ভারতবাসী, আচ্ছা কে ভিনদেশি কে ভারতবাসী, আচ্ছা আচ্ছা হবে এবার পরিষ্কার। ঠিক বলেছিস। কে ভিনদেশি কে ভারতবাসী, ঠিক। হবে এবার পরিষ্কার। বাবা বাংলায় লেগেছে ছায়া, শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে ছায়া। যারা থাকবে আসল, হ্যাঁ পালাবে নকল, আচ্ছা তারাই হবে পগার পান। ঠিক বলেছিস। আজি গুজি গোজা গুজি চিটিংবাজি, তারা হবে পরিষ্কার। গেল বাবা বাংলায় লেগেছে ছায়া, বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে ছায়া। কে ভিনদেশি কে ভারতবাসী, হবে এবার পরিষ্কার। কে ভিনদেশি কে ভারতবাসী, হবে এবার পরিষ্কার। বাবা বাংলায় লেগেছে ছায়া, সমাচার, বাংলায় লেগেছে ছায়া। বাবা ভাত, বাবা চলো। শোন বাবা। আমি আজ তোর কোনো কথা শুনবো না। আজকে আমি তোকে স্কুলে ভর্তি করব, প্রাইমারি প্রাইমারি। বাবা গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না। আর ভালো লাগে না স্কুল, আর স্কুল প্রতিদিন স্কুল আসতে মনে হয় না। এই কেন রে, তোর আসতে কেন মনে হয় না? ছাগল চড়াতে যেতে মনে হয়। এই মাঠে এত রোদ, আর এইদিকে মনে কর এখন মনে কর সব আলু বাড়াতে সব রুইবে, সব আলু বসাবে, আর তুই মাঠে গিয়ে কি করতে যাস? ভালো লাগে, কত বন্ধু বান্ধব থাকে, তাদের সাথে খেলা করি, ছাগল চড়াই। না রে, এই স্কুলে আসলে ভালো মন্দ তরকারি হচ্ছে, ডিম সোয়াবিন, কত সুন্দর সোয়াবিন। তাও আবার দুটো করে পাই না, একটা করে পাই। দেয় না বল? হ্যাঁ, ওই জন্য আসিস না। তারপরে দেখ কিছুই পাই না। আর তুই স্কুলে গিয়ে মনে কর মাঠে যে যাস, মাঠে গিয়ে তুই কি খেতে পাস? কত কি খায়, এখন খেজুর ধরছে। বাবারে, খেজুর খেতে কি ভালো লাগে। হ্যাঁ, খেজুর কে পারে, তুই পারি না? আমি পারি, আমি গাছ উঠি। ছেলেগুলো আমাকে পেছনে করে ঠেলে দেয়, একবার এই ডালে পা দি, আবার এই ডালে একটা পা দি, আর পট পট করে পেরে নি। ও বাবা, আমরা জানলে তো তার আগেও তো না বাবা তোর সঙ্গে যাব না, তার থেকে স্কুলে পড়াই ভালো। সন্ন্যাফুলি, কি স্কুলে না আসলে আমাদের ভালো লাগে না, জানিস তো কেন বলতো? তুই আসলে নাচ গান করিস, আমাদের কত মজা হয়। আজকে মাস্টার দেরিতে আসলে একটা গান গায় না, আমরা নাচবো তো পড়তেই মনে হয় না, ওইসব করতেই মনে হয়। একবার কোন একটা গান গাই, তোরা নাচবি। হ্যাঁ হ্যাঁ। আর মাস্টার মশাই যদি আসে, আরে আসবে না, এখন টাইম হয়নি। টাইম হয়নি তো? না না, একটা গান করি। হ্যাঁ, আরে स्कूल के पीछे और पीपल के नीचे, और स्कूल के पीछे और पीपल के नीचे, अरे तेरा इंतजार करूंगा, हाय गरिया रे चलिया ना, मुझको ना तड़पाना, गरिया रे चलिया ना, मुझको ना तड़पाना।
जाऊं जवारे तेरे लिए मिट जाऊं दुआरे तेरे लिए मर जाऊं जवारे तेरे लिए मिट जाऊं दुआरे तेरे लिए मर जाऊं दुआरे बढ़िया रे चलिया ना दिल को ना तरकाना बढ़िया रे चलिया ना दिल को ना तरकाना बहाना तुमसे गलियाना तेरे लिए मैं तो फर्क गलियाना अरे ना कोई बहाना तुमसे गलियाना तेरे लिए मैं तो फर्क गलियाना तेरे लिए मैं तो फर्क गलियाना बढ़िया रे गलियाना গড়িয়া রে চলিয়া না তোমাদের মা বাবা স্কুলে ভর্তি করেছে লেখাপড়া করার জন্য গান বাজনা করার জন্য নয় এটা গানের খেলা নয় কে গান গাইছিল বলো তো চাপকে সিধে করে দেবো আমরা গাইনি ফুলি গাইছিল মাস্টার মশাই ফুলি তুমি গান গাইছিলে ফুলি তোমার খেপি ছাড়িয়ে দেবো অদম ধম ধবি চৌমা মাস্টার মশাই ভাত খাবো তুই ঝগড়া লাগাস ওই জন্য তোর কথা শুনবো খেপি ছাড়িয়ে দেবো না মিশবো না তোদের সঙ্গে যা কে কোন ক্লাসে পড়ো জানো না তুমি ফোরের ক্লাসে চলে যেছো তুমি যে ভয় দিয়েছো তখন থেকে ওয়ানিতে বসে আছো আমি না মাস্টার মশাই ফুলি গান করতে ভাত করতে খেছো আর আরে বাজছো চুপ করে বসো দাঁড়াও নামটা প্রেজেন্ট করি তারপরে কে গান গাইছিল তার ব্যবস্থা হচ্ছে নামটাকে পাকা হাতে প্রেজেন্ট করি তারপরে তোমাদের খেপি ছাড়াইছি এই যে খেংরি বাগদি ছাইকুরি হাজরা এই যে মুনভুলি দাস ফুলি মন্ডল শোনো কালকে যে পড়াটা দিয়েছি মুখস্থ যদি না হয় তোমাদের গানও বের করে দেবো ঠিক আছে পড়া করো সব পড়া করো সর্বনাশ কি হয়েছে মাস্টার না মশাই না আমি টিনের চালে নতুন টিন চাপাইলাম মনে হচ্ছে টিনের চালে হনুরা বাইছে টিনগুলো সব ফাটিয়ে দেবে মাস্টার মশাই মাস্টার মশাই হুনুতে খুব লাফালাফি করছে আপনি দাঁড়িয়ে থাকবেন না আপনার হাতে লাঠিটা দিন কি করবে আমাকে দিন ওই লাঠিটা নিয়ে বাইরে যাব আর ওই টিনের চালে যদি হুনু লাফালাফি করে ওই লাঠিটা দিয়ে হুনুর পাছাতে চড়প 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 করে তিন বাড়ি মারবো হুনু লেজ গুটি পালিয়ে যাবে ঠিক আছে তুমি বসো বসো এ শালো চ ছাগল চড়াবি গা কেন কেন তোর ব্যবহারের জন্য তোকে ওই স্কুলে মেয়ে গেলে হুন্নু মনে করছে আমাকে ওর মায়ের পেঁপে ভেঙে দিয়ে চলে যায় এই যে শোনো বাবা ভাই কালকে যে পড়াটা দিয়েছি মুখস্থ হয়েছে তোমাদের
তোমার হয়েছে। শোনো, ফুলি পড়া করছে, ফুলির সাথে সাথে তোমরা বলবে, ঠিক আছে? মাস্টার আছে। দাঁড়াও, বলো। বাবা রান্না কোথা হয়েছে? রান্না বলছি মাস্টার সাহেব, এই সবাই বলবে আমার সাথে, বলছি এই কর কর ধর ধর কর কর ধর ধর কর 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 ধর 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 কর কর। বাবা বাবা বাবা, ঠিক আছে, আর পড়া করতে হবে না, ঠিক বাগান। আছে, ঠিক আছে। ওই বাচ্চা মতন মেয়েটা হ্যাঁ কত সুন্দর পড়া পড়ছি দেখ। এ আমি জানি তো। এই স্কুলে চৌকাট নিয়ে তুই পড়া জানিস? এ ওই স্কুলে ধার দিয়ে যায় তখন শুনি না। কি শিখেছিস ওই আমার মুখস্থ। বলতে পারবি? এ এ অক্ষর নেই। বল। করো করো। বাবা বাবা বাবা, আমার ছেলে বলে গো, আমার গোপাল। বাবা বাবা এ তরকারিতে গুগলি পুষতে হবে তো। কাল তখন ভর্তি হোস না। দাঁড়া, পড়াটাকে বল, তত মাস্টারকে বলতে পারবো। করো করো। বাবা বাবা বাবা, ভালো মেয়ে দেখলে পরে চেপে ধর। করো করো, ভালো মেয়ে দেখলে চেপে ধরো। ভালো ভদ্র ঘরে মেয়ে ছিলেছে, স্কুলে ওইসব ভাষা বলবি না। চাপ, লাইনটা করতে দে। স্কুলে কত পালং শাক লাগিয়ে। ওরে ওগুলা বর্তমান সরকার দিয়েছে ওগুলা। তার লাইনটা করি। নমস্কার মাস্টার মশাই। নমস্কার নমস্কার, আসুন আসুন, বলুন কিসের জন্য এসেছেন? বলো ভাতের জন্য এসেছি। ওরে তুই বেশি শালো কথা চুপ, বাড়ানোর দরকার নাই। শালো আর দেবে তো কাইতে বলবো। তুই শালো চুপ কর রে, লাইনটা করতে থাকে। মাস্টার মশাই, আমার মনে বড় আশা, আমার একমাত্র ছেলেকে আপনার স্কুলে ভর্তি করতে চাই। এ শালো কইলি কি রে? এ বুড়ো কইলি কি রে? কি হলো? কি বললে তুমি? আমি একটা ছেলে বলেছি। তা একটা একটা বলা কি দরকার? কাটো কাটো একটা বলা কি দরকার? কাটো বলবো। গোটা গোটা 15 বলতে পারছে না। 15 বলে কি হবে? 15 থালা ভাত দেবে। আর একটা বললে? এক থালা। এ তোমার জন্য ভাত পাবো না বোধ হয়। এ সরকার পরিবার পরিকল্পনা করে দিচ্ছে, হ্যাঁ 15টা ছেলে লিয়া যাবে না, একটাকে দিত। না আমরা লোবো, আমরা ওই সেলাই ছিঁড়েও লোবো। আমি মাস্টার সঙ্গে লাইট এই যাও। কার সঙ্গে কথা বলছেন, বলুন কি বলুন বলুন। মাস্টার মশাই, আমার ছেলেকে আপনার স্কুলে আমি ভর্তি করতে চাই। এ তো ভালো কথা মশাই, আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবেন, লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হবে। বাবা লাগলে কি? বাবা ভাত। শালো ভাত পেলে কি গুষ্টি বাবা দিচ্ছে? ঝিনুক পুস্তু করে না ঝিনুক। আচ্ছা বলুন তো, আপনার ছেলের বয়স কতটা হয়েছে? বয়স হ্যাঁ তা মাস্টার মশাই কত হবে? ওই আপনার ওই 25-26 হবে। কি 25-26 বছর বয়স হয়ে গেছে? মারো শালকে মারো। আর আজকে এসেছেন আপনার ছেলেকে প্রাইমারি স্কুলে ভর্তি করতে? আপনি জানেন না, একটা বাচ্চা ছেলে 5 বছর বয়স হলে তাকে প্রাইমারি স্কুলে ভর্তি করতে হয়। আজকে 25-26 বছর বয়স হয়ে গেছে, এতদিন বাড়িতে ঘুমাইছিলেন? ভর্তি হবে না, যান বেরিয়ে যান, স্কুল থেকে বেরিয়ে যান, যান যান বেরিয়ে যান। চ শালো চ, ছাগল চড়াবি না। তোর বয়স বেশি হয়ে গেছে, তখন ছোটবেলা থেকে বললাম হ্যাঁ। জোরে হাবল, স্কুল যা স্কুল যা, তুই গেলি না। এখন তোর বয়স বেশি হয়ে গেছে, তোকে আর ভর্তি নেবে না। কত বয়স বল না। আমি 25 বলেছি। ওই জন্যই ভর্তি হবে না। কেন না কেন? 25 বলার দরকারটা কি আছে? কত বলতে হবে? 90-95 বলো না। 90-95 বলে কি হবে? এই 25 বলে তো 25 ছেলে ভাত দেবে। আর 90 বলে? এই 90 বলে 1-1.5 কেজি ছেলে ভাত। এ আনারি না কি বে? কালয় বাগাল বলছে 5 বছর বয়সে তোমার ছেলেকে আনতে হতো, এখন তোমার ছেলের বয়স পেরিয়ে গেছে, আর ভর্তি নেবে না। মাস্টারকে কি বলো? কি বলবো? শিক্ষার কোনো বয়স নাই, আর মার খাওয়ার কোনো টাইম নাই। এখনই মাস্টার গদাম গদাম খেয়ে নিতে পারে। মাস্টার দাঁড়া। মাস্টার মশাই, আপনি তো জানেন প্রবাদে একটা কথা আছে, শিক্ষার কোনো বয়স নাই, নাই। আর মায়ের খাবার কিন্তু কোনো টাইম নাই। কথাটা আপনি মন্দ বলেননি, শেখার কোনো টাইম নাই। ঠিক আছে, আপনার যখন এত ইচ্ছা আপনার ছেলেকে লেখাপড়া শেখাবেন, বলুন। আপনার ছেলেকে স্কুলের ভেতরে ডাকুন, আপনার ছেলেকে একটু দেখি, তারপর আমি কি করা যায় দেখছি। বাবা! বাদাম বাদাম বাবা বাদাম বাদাম
না ভর্তি করলে মাস্টার মারি খাবে গতম গতম। এই বাগাল বাবা তা লয়, বলছি আপনার ছেলেকে ডাকুন। হ্যাঁ। আপনার ছেলেকে দেখি আমি হ্যাঁ কয়েকটা প্রশ্নও করতে পারে, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর জিজ্ঞাসা তোকে দেখবে। হ্যাঁ। শোন বাবা, বাবা মাস্টার বয়স্ক মানুষ, যাবি হ্যাঁ। ভক্তি করে প্রণাম করবি, আর তারপরে মাস্টার যা প্রশ্ন করবে ঠিক ঠিক উত্তর দিবি। বাবা আমি জীবনে প্রণাম করি নাই, তুমি দূর থেকে দেখিয়ে দিও, আলোলে আমি কি করতে কি করি ফেলবো ঠিকই নাই। তাহলে শোন বেটা, আমার কাছ থেকে তাকাবি, আমি যেমন দেখাবো তুই সেমনি করবি। বাবা কিরে? হরলিক্সের বোতলটা ধরো। হ্যাঁ। এ বাগাল, কি গো এটা হরলিক্সের বোতল লয় রে, এটা জেডি মদের বোতল রে। মাস্টার কি মদ খায় নাকি তাই জানবে? ওরে মাস্টার শিক্ষিত মানুষ, ও জেডি মদ জানে। ও জানে, হ্যাঁ, কে কো জানবে? আরে জেডি। এ লেখা দে, হ্যাঁ। তা এটা মুছে দাও, এই জলে ধুয়ে দাও। এ বাগাল, এই কোথায় দিচ্ছিস? এ গরম জলে ধুয়ে দিলাম, তুমি দেখিয়ে দিও। শোন, আমার কাছে তাকাবি, হ্যাঁ। আমি যেমন দেখাবো হ্যাঁ। তুই সেরকম করবি। আরে জাহাঁ সে আচ্ছা বাবা, বসে আছে শুয়োরের বাচ্চা। আরে এ জাহাঁ- বাগাল, ওটা মাস্টার রে, মাস্টার। এই যে মাস্টার ওটা মাস্টার, ভেতরে যা, ভেতরে যা। ভেতরে। আর আমার কাছে তাকাবি, আমি যেমন দেখাবো হ্যাঁ, হ্যাঁ। তুই সেরকম করবি। পাইয়ে পাইয়ে, আবে পাইয়ে পাইয়ে এ শালো তা লয় রে, পাইয়ে রে। বাবা মাঝে পাইয়ে, মাস্টার মাঝে পা দেখাইছে। এ সোর বাচ্চা, পাইয়ে। এ সুরে বাচ্চা পাইয়ে। ও! এ শালো পাইয়ে, এ শালো পাইয়ে। ওরে পাইয়ে রে, পাইয়ে। পাইয়ে রে পাইয়ে। শালো একটি কথা বুঝে না, এ শালো শালো একটা- ব্যবহার থেকে মনে হচ্ছে যুদ্ধ বিনা করছে। এ শালো তো কথা বোঝে না। এই, কি বলছে? এই, 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 হাবল, হাবল, এই। কথা বলছে না। এ শো, কি গো তো কি বল আমি? কি বললা? তুই আমার এই শার্টটা বুঝছি না বলে আমি রাগে তোকে বললাম সৌর বাচ্চাকে জুতো পিঠে কথা, মাস্টারকে জুতো বাঁচতে গেছি। এই যে শুনুন, তো কি করতে হবে? চল। এই যে শুনুন, এ, আপনার কথা শুনে আপনার ছেলেকে বললাম ভেতরে রাখুন। আপনার ছেলের মাথায় কি ছিট আছে? হ্যাঁ আপনার বউ সাইয়া হবে। চুপ করো। পাইয়ে প্রণাম। পায়ে পড়ে ক্ষমা চা। আগে ক্ষমা বলো, চাও। আগে বলো। বেয়াদব ছেলে, আমি একটা শিক্ষক, আমার খবর লাথি মারা। হারাম যারা বেয়াদব ছেলেকে চাপ দিয়ে ছেড়ে দেবো। না মা, না মা, আমার ছেলে ভুল হয়ে গেছে মা, কোনো করো মা, আমি ক্ষমা চাচ্ছি, ওর বাবা ভুল হয়ে গেছে মা। কান ধরে বের করে দাও স্কুল থেকে। সাদের লাও আমাকে ক্ষমা করিয়ে দাও, ও তোমার লাও ক্ষমা করিয়ে এই দাও। শালার জন্য মার খেতে বাবা খাচ্ছে। কি ক্ষমা করে দেবো? না, মা, ভুল ভুল হয়েছে। হয়েছে। ভুল হয়েছে। এই বুড়ো হাতি ছেলে হ্যাঁ? স্কুলে এসে ভুল হয়েছে, এসে মাস্টারের কপালে লাথি মারা, মেয়েদেরকে চিৎ ফেলা, আর বলছে সাদের লাও ছড়া আমার লাও। হ্যাঁ, আর তো ওলকপি একবার ছিঁড়ে নেবো জানিস তো। হ্যাঁ? আমার সাথে একবার পাঙ্গা নিবি না, ছোড়াকে কানে চড়িয়ে প্যানে মোতা করাবো জানিস। এই, আমি আই গাইয়ে ছেলে। আই গায়ে কি আই গা? মুখ দিয়ে ভালো করে বেরোয় না। রায়গা, হ্যাঁ আমাদের রাই গাইয়ে ছেলে আমি। তোর রায় গায়ে ছেলে তুই হয়েছিস কি? ছোড়াকে ধরবো দিয়ে এখন এক্ষুনি ফেলে দেবো চিৎ করে, দিয়ে একবার দেখবি মাটিতে দজরে দেবো। আমার ছেলে ওরকম ছোট থেকে। মাস্টার মশাই আপনি চিন্তা করবেন। এই ঠিক আছে। এ হাতি না রে, ওরে বাবারে, হাবল। ওরে বাবারে, উফ, আহ,
ও তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী, আউ কচি টিপে দেবো কোন কোন জায়গায় ব্যথা। আমার কোন কোন জায়গায় ব্যথা তুমি টিপে দেবে? হ্যাঁ টিপে দেবে? তোকে আলু চটকানোর মতো চটকিয়ে সেনে খাইয়ে নেবো। ছেলে মা মেরো না, আমি আই গাইয়ে ছেলিয়ে রাইগা লয় রে বাগার রাইগা। তোর যদি আই না কেটে দিতে পারি আমি, তুই লাগবি ছোড়া লাগবি ওরে চলাই দেখছি। ওরা এ হাবল কি হলো বেটা? বাবা ও জায়গায় লেগে গিস। ওরে বাগাল স্কুলে মেয়ে বেটা ওর জায়গায় হাত দিস না। এই যে এই যে আই গাইয়ে ছেলে ছোড়া জামা প্যান্ট খুলে কি করবে? এ, জামা প্যান্ট খুলে মারামারি করবে? আমার গায়ে হাত দিয়ে ছেড়ে দেবো। মাস্টার মশাই হ্যাঁ? ছোড়ার মাথায় চুল নেই, আবার এই পেছনের চুল কাটা ঠাডো করছে, তাও হচ্ছে না। ছোড়া আমি যদি রেগে যাই না, এই ফির 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 করে ছোট ছোট চুলগুলো যেগুলো উঠছে কাছে যাবো, পরাম করে ধরে পর করে ছিঁড়ে নেবো। আর আমিও ছেড়ে দেবো। কি করবি তুই? আমি তোমার বগলে চুল ছিঁড়ে দেবো। আমার সঙ্গে পাঙ্গা। ওরে স্কুল মেয়ে রে গেল হাত দিস না। এই যে শোনো, এটা যে সরকারি স্কুল, এই স্কুলে মারামারি ঝগড়াঝাটি অশান্তি চলবে না। হ্যাঁ। যা করবে স্কুল থেকে বেরিয়ে করবে। শুনলে কথাটা? এই, চল। এ হাবল কোথায় গেছিস? হাবল রে এই ছোড়া সত্যি সত্যি মার খাবে রে। আমার ছেলে তুই মার আমাকে খাবে। জানিস না, আমার নাম ফুল্লি রে। ওরে যাবো ডাককে ডাকবি, ডাক ধরে মুখ চুড়ে দেবো। এ হাবল জানো বাবা, ছোড়া এরা বেরম করলে হবে না। হাবল কোথায় গেছিস? ওরে যাবো ছিঁড়ে নেবো দাঁড়া। এ হাবল पुष्पराज झुकेंगा नहीं, ये पुष्पराज ये झुकेंगा नहीं। এ বাগাল তোকে বাচ্চা মতো মেয়েটা ওখানে পোয়ালে ফেলিয়ে দৌড়ি দিলে তলাতে আর বলছে ঝুঁকেঙ্গা নেই। না না তলায় পড়েঙ্গা কিন্তু ঝুঁকেঙ্গা नहीं। এই পুষ্পরাজ যে বইটা করেছে তার নাম জানিস? হ্যাঁ, কি নাম? আলু অর্জুন। আর তোর নাম কি? আলু আমারও নাম আলু অর্জুন। ছোড়া মুখ দিয়ে ভালো করবে না, আলু অর্জুন বল না। আলু অর্জুন, আলু অর্জুন এটা আবার কি? হে আলু অর্জুন, এই, আলু অর্জুন এর নাম কি? নিচে তো আলু উপর অর্জুন, তাহলে আলু অর্জুন হচ্ছে না। আমার সাথে লাগবি না বলে দিলাম। মাস আমার সঙ্গে সাবধান এই করবি। যে শুনুন, বাবা ওই মেয়েটার সঙ্গে বলেছি না মার করতে যাবি না? হ্যাঁ ওই মেয়েটি স্কুলে 1 নম্বরের ছাত্রী আর মাস্টার ওকে বেশি ভালোবাসে। খবরদার ওর পেছন লাগবি না। এই যে শুনুন, এই, আপনার ছেলে যে ব্যবহার, হ্যাঁ। আপনার ছেলেকে স্কুলে যদি ভর্তি করি আমার স্কুলের পরিবেশটা একদম খারাপ করে দেবে। তাই দুই বাপ বেটাই বেরিয়ে যান, স্কুলে বেরিয়ে যান। বাবা আমাকে বলছি বেরিয়ে দিয়েছে। চ এই ছাগল চড়াবি এবারে। আমি ঠাকুর চড়াবো। হ্যাঁ এই, তোর বয়স বেশি হয়ে গেছে হ্যাঁ। আর তোকে এই স্কুলে ভর্তি মাস্টার নেবে না। নেবে না। ও মাস্টার, ও মাস্টার, ওই। কি করছিস? এটা কি হলো? আমার নাম হাবল, উল্টো পাল্টা দেখলে চালিয়ে দেবো শাবল। এই যে মশাই, আপনার ছেলে স্কুলে পড়তে এসেছে, লেখাপড়া শিখতে এসেছে, হ্যাঁ?
আরে হাতে একটা খাতা নেই, বই নেই, কলম নেই, পেন্সিল নেই, স্লেট নেই, হাতে ওই শাবলটা কেন নিয়ে এসেছে স্কুলে? মাস্টারমশাই, আপনি একবার জিজ্ঞেস করে দেখুন, ও ছোটবেলা থেকে ওই শাবলটা হাতে করে নিয়ে বেড়ায়, কিন্তু কেন নিয়ে বেড়ায় জিজ্ঞেস করুন। ওই শাবলটা তুমি কেন হাতে নিয়ে ঘুরে বেড়াও? স্বচ্ছ ভারত। ওই শাবল নিয়ে? হ্যাঁ, দেখেন, পঞ্চায়েত থেকে পার্টি থেকে ঢোল দিয়েছে যে রাস্তাঘাটে পায়খানা করা হবে না, পেচ্ছাপ করা হবে না। এখন আমি আস্তে আস্তে যদি পায়খানা পেচ্ছাপ চাপে আপনার মুখে পেচ্ছাপ করবো, ওই জন্য এইটা এনেছি, গর্ত করবো, হেঁকে দেবো। আচ্ছা বাবা, এ বুদ্ধি তুমি কোথায় পেয়েছো? আগে বিড়ালের কাছে। হ্যাঁ? বিড়াল বিড়াল ও বিড়ালে হাঁটবে, দিয়ে দেখবেন যে বালি ঢাকা দিয়ে দেবে। আচ্ছা, তবু তুমি পরিবেশ দূষণ হইতে দেবে না। না। এই যে শুনুন, হ্যাঁ, আপনার ছেলের উপস্থিতি বুদ্ধি ঠিক ভালোই আছে। এই যে তুমি বারবার ওই মেয়েটার সঙ্গে ঝগড়া করছো, ওই মেয়েটাকে তুমি চেনো? এ চিনি মানে আমাদের পাড়ায় নেই তো বাবা, কে রে? সেই খেন্দির বিটি ফুললি। এ ভালাজি, তেরি মেরি, আমার বাবার চেঞ্জারটা হবে। হবে বাবা, শুকেছে? বাবা, কি রে? বাবা চেঞ্জার। ওরে চেঞ্জার আমার আর চলবে না, হ্যাঁ। আর ওই মেয়েটার পেছনে লাগবি না। কেন রে? ওই মেয়েটা স্কুলে 1 নম্বরের ছাত্রী, হ্যাঁ, আর মাস্টার ওকে বেশি ভালোবাসে, পড়াশোনা ভালো। তাই? হ্যাঁ, এ আমি যদি এই স্কুলে ভর্তি হয় তাহলে কি করবো বলতনি? তোকে রাখবো আমার হৃদয়ে হৃদয়ে, ওরে হৃদয়ে হৃদয়ে, এই হৃদয়ে হৃদয়ে। ছোড়া, এই। হৃদয় কোথায় থাকে? হৃদয় এইখানে থাকে না, হৃদয় এইখানে থাকে। না, তোকে দেখে আমার হৃদয় নেমে গেছে এইখানে এইখানে, ওরে এইখানে এইখানে। এই যে চুপ করো, এটা গান করার জায়গা নয়, এটা লেখাপড়া করার জায়গা। আগে ভাত। শুনুন, আপনার ছেলের উপস্থিত বুদ্ধি আছে। হ্যাঁ মাস্টারমশাই। মাটি দিয়ে গর্ত করে পায়খানা করে আবার ঢাকা দিয়ে দেবে, হ্যাঁ। তবু পরিবেশ দূষণ হইতে দেবে না। না ভাত। ভাত তো তুমি পাবে, দাঁড়াও, তুমি এখন স্কুলে ভর্তি হওনি। হ্যাঁ। আপনার ছেলেকে আমি ভর্তি করতে পারি, আচ্ছা, কিন্তু আচ্ছা। কয়েকটা আমি প্রশ্ন করব। সেই প্রশ্ন যদি ঠিক ঠিক উত্তর দিতে পারে, তাহলেই আপনার ছেলে স্কুলে ভর্তি হবে। ভাবল, বাবা, মাস্টার কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে, হ্যাঁ। তার ঠিক ঠিক উত্তর দিলে হ্যাঁ। তুই ভর্তি হবি, আর ভর্তি হলে ভাত পাবি, আর নাহলে পাবি না। ঠিক আছে বাবা। বাবা গো, আগে বাড়িতে ভালো ঢুকেছে নুনুর বাবা গো, আগে বাড়িতে আরে বাগানে তুই স্কুল রে। ভালুকটার মাথায় লম্বা লম্বা চুল রয়েছে, ভালুকটা হাইটে খাটে। মাস্টার যা জিজ্ঞেস করবে। এই যে হ্যাঁ, বলুন। শোনো, বুঝতে পারলো তো? আগে আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব, সেই প্রশ্ন যদি ঠিক ঠিক উত্তর দিতে পারো, আগে তাহলেই তুমি স্কুলে ভর্তি হবে। বলুন স্যার। না স্যার বললো না, আমাকে এই দিয়ে বলো। বলতাম কিন্তু আপনার ঝোলা মাংসটা দেখছো? না না শালো কথা কি বলছে? না না, এই যে ঝোলা মাংসটা দেখতে। ওরে ওটা সাড়ে ঝুলে, তোর মাস্টারে ঝুলবে নাকি? শোনো, প্রথম প্রশ্ন হচ্ছে, আগে তোমার প্রথম প্রশ্ন হচ্ছে, তুমি বলো তো তুমি তোমার বাবা থেকে কয় বছরের ছোট? কাপি। খাপ্পি বলতাম না, বল খেপ। হ্যাঁ বল। আগে মাস্টার বলেছে হ্যাঁ। তোমার বাবার থেকে তুমি কয় বছরের ছোট? আগে না, আমি আগে বাবার থেকে ছোট ছিলাম, এখন আমার বাবা আমার থেকে ছোট। এই চল। তোমার বাবা তোমার থেকে ছোট? আগে হ্যাঁ, সেটা কিভাবে হলো? আগে আমি যখন ছোট ছিলাম আচ্ছা আচ্ছা তখন মায়ের কাছে শুতাম। আচ্ছা। মা বলছে তুই বড় হয়েছিস, তুই বারান্দায় শো, আর তোর বাবা ছোট হয়ে গেছে আমার কাছে শোবে। আগে আমি মায়ের দুধ খেতাম, এখন বাবা মায়ের দুধ খায়। এ প্রশ্ন হয়নি, আগে আর একটা প্রশ্ন করছি। বলুন। বলো তো আমাদের এই পৃথিবীর মধ্যে হ্যাঁ, সব থেকে মিষ্টি জিনিস কি? চুল্লু মদ। চুল্লু মদ মিষ্টি? আগে হ্যাঁ, সেটা কিভাবে হলো? ওই যে আমার বাবা একদিন খেয়েছিল, আচ্ছা দিয়ে এই রায়গাঁয়ে কার্তিক তলায় পড়েছিল, আচ্ছা আচ্ছা আর দুটো কুকুরে একবারে চটাম।
আমি মদ খেতে খেতে হ্যাঁ। ওই আমার মাঝি পাড়া বেশি খেয়ে ফেলেছিলাম, বমি করে ফেলেছিলাম। সে বমি গেলা কুকুরের চাট ছিল দেখাল। তা সেইটাই তো বলছি নাকি? সেটা নয়, সেটা মিষ্টি নয়। তবে? শোনো, আমাদের এই পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস হচ্ছে মানুষের মুখের ভাষা। এই মানুষের মুখের ভাষার মতন মিষ্টি জিনিস কিছুই নেই, হ্যাঁ। বুঝলে? আর একটা প্রশ্ন হচ্ছে, বলুন। বলো তো, আমাদের এই দেহের মধ্যে এমন একটি বস্তু আছে, হ্যাঁ। সেই বস্তুটি বিভিন্ন নামে পরিচিত। এইটা আমি জানি না, আবার এইটা আমি জানি না। মাস্টার কি বলি বলতো? হ্যাঁ, বলছে আমাদের দেহের মধ্যে হ্যাঁ। এমন একটা জিনিস আছে যার বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। পায়খানা, গু, হাগা আরে ওটা নয়, নয়। আমাদের দেহের মধ্যে একটাই বস্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। জিনিস একটাই। জিনিস একটাই একটাই। জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে নামে পরিচিত। পরিচিত। মাস্টার মশাই, হ্যাঁ? বলতে পারলে বান্দর কপির তরকারি দেবেন তো? কি 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 কপি? বান্দর কপি। আমি অনেক কপির নাম শুনেছি, এই বান্দর কপির নাম তোমার কাছে প্রথম শুনছি। আগে সে আবার কি জিনিস? এই যে সেই গোল গোল। ও, পেছনে ডাঁট আছে। হ্যাঁ। হ্যাঁ, আরে ওটা বান্দর কপি নয় বাবা, ওটা হচ্ছে বাঁধা কপি। হ্যাঁ, 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 তেরি। বল ওই মেয়েটার পেছনে লাগিস না। বাঁধা কপি। হ্যাঁ। বলো, আমার প্রশ্নের উত্তরটা দাও। আগে একটাই বস্তু। হ্যাঁ, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। এটা কি? ওটা হচ্ছে মাথার চুল। আপনার প্রশ্নের উত্তর হবে না, ভুল। ঠিক আছে, বাবা বাবা বাবা। এটা মাথার চুল। চুল। এটা কি? ওটা ভুরু। কিন্তু চুল। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। বাবা বাবা। তাহলে ভুরু। ভুরু। প্রশ্ন যদি উত্তর না দিতে পারি তাহলে আপনি একটা ইঁটে গরু। মাস্টার রে, তুমি কোনো ঠিক আছে ঠিক আছে। এটা কি? চোখের পাতা। ভাত দেবেন এক খাতা। এটা কিন্তু চুল। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। তাহলে বাবা বাবা। এটা কি? গোপ। কিন্তু চুল। চুল। এটা গোপ। গোপ। বাবা, ঝাড় নাম পরিবর্তন কিন্তু গোপ। ঝাড় বুঝে মেরে দিচ্ছি গোপ। বাবা বাবা, ঠিক আছে ঠিক আছে, হচ্ছে 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 এটা কি? হচ্ছে হচ্ছে দাড়ি। কিন্তু চুল। কিন্তু চুল। নাম পরিবর্তন, জায়গা পরিবর্তন। হ্যাঁ। এটা দাড়ি। দাড়ি। ভাত কম দিলে আপনার পুঁতে মারবো বাড়ি। মাস্টার রে, তারপর এটা কি? ওটা বুকের লোম। ভাত দেবেন কখন? ঠিক আছে, বলো 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 বলো। তাহলে বেল চুল। চুল কিন্তু চুল। নাম পরিবর্তন। জায়গা পরিবর্তন। বাবা বাবা বাবা। তারপরে আথা। স্কুল না মেয়ে ছিল আছে, মেয়ে ছিল আছে। আর নিচেতে নাম দেবো না, পরেরটা আমি বুঝে ফেলেছি বাবা। আর নিচেতে নাম দেবো না, পরেরটা আমি বুঝে ফেলেছি। বাবা ভাত। প্রকাশ করতে হবে না। এখনো প্রশ্ন আছে। বলুন। বলো তো, কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্যটা কি? এইটা আপনি জানেন না? আমি তো জানি, তুমি বলো। একটা সাদা মুরগি সাদা ডিম পারে, হ্যাঁ। কিন্তু একটা কালো মুরগি কালো ডিম পাইতে পারে। বাবা সাবা। বাবা বাবনা আমার উপযুক্ত ছেলে। আবার হৃদয় হৃদয়। ওরে শালা মেয়েটার পেছনে লাগিস না রে। আচ্ছা, আমার ছেলেকে আগে নাম বাউল গাইতো, বারে বারে বাইয়াটা বাজায় জানি করে। হ্যাঁ, ভালো ভালো বাউল জানি তো। কি বাউল? হ্যাঁ, দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড করিল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা। বাবা বাবা বাবা, ঠিক আছে ঠিক আছে। মাস্টার মশাই, হ্যাঁ, আমি ওই হাবলা মায়ের পাল্লায় পড়ে ওই 3 ইঞ্চিতে শেষ হয়েছি। আজ আপনাকে অত আর বলতে হবে না, আমি সব বুঝে ফেলেছি আপনাদের কিরকম ব্যাপার। আচ্ছা, আর একটা প্রশ্ন আমি বলছি, বলো তো, গাছের ফল আগে কেন নিচে দিকে পড়ে, উপর দিকে কেন পড়ে না? আপনি মাস্টার কোন ছাগল চড়ান কেন? কেন? আপনি কি এই 26,000-এর দলে? কি তুমি কি মনে করছো আমি ঘুষ দিয়ে চাকরি পেয়েছি? আগে আমি বাতিলের খাতায় নাম আছে আমার। বাতিলে খাতা দিব বাতিলের খাতায় নাম থাকলে আমি স্কুলে মাস্টারি করতাম না, এতদিন বাড়িতে বসে থাকতাম। না না, তা বইতে পারছে না। কি গাছের ফল উপর দিকে কেন পড়ে না? কেন বলো না? উপর দিকে ধরার লোক আছে তা তো বটে। না খাবার লোক আছে?
হ্যাঁ তার জন্য নিচে দিক সাবাস সাবাস সাবাস। বাবা ভাত হয়ে গেছে। এ বাগাল, এখনো ভাত হয় নাই। আর একটা প্রশ্ন হচ্ছে, বলুন। বলো তো নবাব সিরাজদৌল্লাহরা কয় ভাই? আগে 4 ভাই। 4 ভাই, নিশ্চয় যাদের নাম জানো। হ্যাঁ বলো। সিরাজদৌল্লাহ, হ্যাঁ। দাঁড়িপাল্লা, হ্যাঁ। কাঁচাগোল্লা, রসগোল্লা। এটা হয়নি। হয় নাই। লাস্ট প্রশ্ন এবার তোমাকে আমি বলছি, বলুন। এই প্রশ্ন যদি উত্তর দিতে পারো ভালো, হ্যাঁ। তাহলে স্কুল থেকে গেট আউট। বলুন। বলো তো আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে হাসি খুশি জন্তু কি? এইটা জানেন না? এ কি ভাইটা রে, এ কি ভাইটা? আমি তো জানি, তুমি বলো। আগে আমাদের এই পৃথিবীর মধ্যে হাসি খুশি জন্তু কি? আগে হাতি। কিভাবে? এই ফুলির মা। হ্যাঁ? চড়া সেই থেকে স্কুলে এসে ফুলি ফুলি করছিস। হ্যাঁ। হ্যাঁ, ফুলির মা জন্তু। তোর মা হাতির মতো চেহারা নয়, আর হাতি দুটো দাঁত কেলি থাকে এমনি। আর তোর মাও দেখি দাঁত। সব সময় দাঁত বের করে দেখো, বাবা বাবা সাবাস। মাস্টার সাহেব, আপনি তো অনেক প্রশ্ন করলেন, আমি একটা প্রশ্ন করছি, কই উত্তর দেন দেখি। তুমি আমাকে প্রশ্ন করবে? এ বাগাল, কি গো? ওটি স্কুলের হেডমাস্টার, আর তোকেও প্রশ্ন করবি তো? হ্যাঁ, বলতে পারেন না? তুমি আমাকে প্রশ্ন করবে? তোমার আশাটা কেন থাকে? করো প্রশ্ন। আচ্ছা মাস্টার মশাই, এক অক্ষরে হারাধন বানান করতে পারবেন? আর বাবা, এক অক্ষরে কোনোদিন হারাধন বানান হবে না। হবে না? হয় না, এক অক্ষরে কোনোদিন হারাধন বানান হয় না। এইটা মনে করুন রয়ে আঁকা। ওটা তুমি দেখিয়ে দেবে এক অক্ষরে বানান করে। এইটা রয়ে আকা। হ্যাঁ, রয় আঁকা। এটা রয়ে আঁকা। রয় আঁকা। এটা একটা অক্ষর। একটা অক্ষর। ধরুন। এখানে দেবো, দিয়ে ধরলাম। এটা কি? হা, এটা কি? রয় আঁকা। রা। রা। ধন। এইভাবে তুমি হারাধন বানান আমাকে বোঝাবে? এটা এক অক্ষরে হইল না। একদম বেয়াদব করবে না। আপনার ছেলে উপস্থিত বুদ্ধি আছে, আমার সমস্যা। উপস্থিত বুদ্ধি আছে, আপনার ছেলে লেখাপড়া হবে, চেষ্টা করলে হবে। ঠিক আছে। বাবা কি রে লেগেছে লেগেছে, বাগাল, আজ লেগেছে। তারা এখনো ভর্তি হোস নস, ভর্তিটাকে হ। ও, এবার তোমার পাকা খাতায় নাম উঠবে, বুঝলে? আগে হ্যাঁ, নাম ঠিকানাটা ভালোভাবে বলবে। আগে হ্যাঁ। বলো তোমার নাম কি? আগে আমার নাম হ্যাঁ, বলি দি, আমার নাম হ্যাদয় মন, টা- আমার নাম হাবল। টাইটেল, মোটর সাইকেল, কুল, লোক ঘুরে কুল, ঝাড়, মনে হয় বাঁশের ঝাড়। তোমাদের কি বংশ? আমাদের নিবংশ, আরে তোমাদের কি জাতি? আমাদের সপুরি কাটা জাতি। আরে তোমাদের কি পদবী? আমরা যেখানে সেখানে পাই দিদি। তোমরা রায় না দত্ত? না, আমরা সমস্ত। সব জাতি মিক্সচার। আগে হ্যাঁ। আরে তোমরা ঘোষ না ব্যানার্জি না চক্রবর্তী না রায় না হারি না মুচি না ডোম ডোকল, একটা টাইটেল আছে তো? বন্ধু, আমরা কি জাতি? ও ওই বংশের একবারে স্কুলে আসো নাই যে মার্বেল খেলে, মার্বেল খেলার জন্য পয়সা দিতে তো? মাস্টারমশাই কাল আইবে, কাল আইবে। আরে ঘুমিয়ে গেছিল, ঘুমিয়ে গেছিল। আমার বন্ধু ওটা ওটা কি দিয়ে গেল? আগে আমাকে বিড়ি খাইতে পয়সা দাও। এ শোন, তুই এখন বিড়ি আচ্ছা, খাস? নাই, তুমি স্কুলে আসো না? পালিয়ে ফাঁকে বসে বিড়ি খাও, পালিয়ে ফাঁকে বসে। ঠিক তোর কাটারি মাল বটে, বন্ধু ভালো। কি বললাম তোমাকে? আগে কি বললাম? কি? নাম ঠিকানাটা ভালো করে বলবে। কি? তোমরা রায় না ঘোষ না ব্যানার্জি না দত্ত? আমরা সমস্ত। এ শোন, কি? তোর নামটা অরিজিনাল বল। আমার নাম হাবল। কি মাস্টার বলছে মশাই। আমার ছেলে? আমার ছেলেটা এমনি বুদ্ধি ভালো, হ্যাঁ। কিন্তু আপনার ভাষাটা বুঝতে পারে না। আচ্ছা আচ্ছা। ওর একটা ভালো নাম আছে, কি? ওর ব্যবহারের জন্য গ্রামের লোকের সবাই ওকে হাবল হাবল। ওর ভালো নাম হচ্ছে হৃদয় মন্ডল। হ্যাঁ, হৃদয়ে হৃদয়ে, ওরে হৃদয়ে হৃদয়ে। আচ্ছা, আপনাদের দুই বাপ বেটার যা ব্যবহার আচ্ছা, আচ্ছা। আমি দেখছি। আচ্ছা আচ্ছা, আপনারা গ্রামের ভেতরে থাকেন তো? না, রায়গাঁয়ের লোকে আমাদেরকে বিনুদি পাঠিয়ে দিয়ে। এই ব্যবহার দেখে হ্যাঁ। হৃদয় মন্ডল। আগে হ্যাঁ। বাবার নামটা বলো। আগে কোন বাবার নাম বলবো? তোমার বাবা কটা বাবা? আগে দুঃখান বাবা।
দুখান বাবা, আগে হ্যাঁ দুট্টু বাবা। হ্যাঁ আপনার ছেলে কি বলছে দুট্টু বাবা? এই একটা বাবা হ্যাঁ, আর ওই রামপ্রসাদ ঘোষ একটা বাবা। কি 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 ঘোষ? রামপ্রসাদ ঘোষ। রামপ্রসাদ ঘোষ। হ্যাঁ এই আমাদের বাড়িতে পাকা ঘর করছিল, আচ্ছা আচ্ছা। যে রামপ্রসাদ গিরিলের মামলিতে শুধু দিলে আমার মামলি চলতে গিয়ে আপনার ছেলে কি বলছে? সাইজের মালু। এই যে আপনার ছেলে কি বলছে? মাস্টারমশাই হ্যাঁ তা লয়, হ্যাঁ? ওই গিরিলের মা আর আমার ছেলে মা বলতেছে নাই, হ্যাঁ। ওর জন্মদাতা হচ্ছে আমি, আমার নাম হচ্ছে পরাণ মন্ডল। কি পরাণ? পরাণ মন্ডল। এই আমাকে পরাম করে বাড়ি করে ফেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরাণ মন্ডল। গ্রামের নাম বলো। আগে আইগা, আইগা কি? আগে রায়গা, রায়গা। আগে রায়গা, রায়গ্রাম। আগে হ্যাঁ পোস্ট অফিস, রায়গ্রাম, থানা, রায়গ্রাম, জেলা, রায়গ্রাম। সব রায়গ্রামে। আমরা রায়গা থেকে বেরোবো না। আরে জেলা মানে বুঝতে পারছো না তুমি? আগে তোমরা বর্ধমানে বাস করো না মুর্শিদাবাদে বাস করো না বীরভূমে বাস করো, একটা জেলার নাম আছে। না আমরা মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ কি বলো? মুর্শিদাবাদ। আগে মুর্শিদাবাদ, আচ্ছা ঠিক আছে, জেলা মুর্শিদাবাদ। আগে হ্যাঁ ও মশাই আপনি চলে যান, নিশ্চিন্তে ঘর চলে যান। শুনুন, আচ্ছা মাস্টারমশাই। আপনার ছেলের মতন কত গরুকে আমি পিটিয়ে মানুষ করে দিয়েছি। আচ্ছা আচ্ছা আপনার ছেলেকে মানুষ করতে আমার সময় লাগবে না, আপনি যান বাড়ি যান। আচ্ছা আচ্ছা। বাবা কিরে আমাদের গরু দুটো নিয়ে এসো। এ বাকাল, গরু দুটি স্কুলে এনে কি করবো? মানুষ করে নেবো, তাহলে কন্ট্রোলে 5 কেজি করে চালি পাবো। চাপ! ওরে বাকাল, মাস্টার তা বলে নাই। মাস্টার বলছে তোর মতন গর্ধবকে হ্যাঁ, পিটিয়ে মানুষের মতো মানুষ করবে। মাস্টার ওই কথাটা বলছে। বাবা হাওল, মন দিয়ে পড়াশোনা করে খাওয়া দাওয়া করে বাড়ি যেও, আমি বাড়িতে থাকছি। সাদা সাদা কালা কালা, এই মেয়েটাকে জন্ম দিয়েছে কোন শালা? কি হলো? বাবরে মেয়েটা সাদা ভগবকে। সাদা ভগবকি দেখলে কি ভেতরে সব মহিলাতে ভরা হয়ে যে সেই 5 বছর থেকে ওয়ানি পড়ে আছে ভাতের লোভে, খেচ্ছে আর আরে বাচ্চে, পড়াশুনোর উন্নতি নাই, ওই কোনটাও খাল করে বসেছে বসে বসে। মাস্টার মশাই, হ্যাঁ, মাস্টার মশাই ওই শুশুনি শাক করে হবে না, শুশুনি সা ঘুম হয় ভালো। ও তাকেও না, ও 7 জন্য ভালো, এদিকে পড়াশোনার বেতন ভালো বলে কাজ জলটা পড়ে চলে এসেছে। আবার হৃদয় হৃদয় বসো, নিজে জায়গা একদম ডিস্টার্ব করবে না। এই যে খেংরি বাগদি, মাস্টার মশাই স্কুলে লবান হয় না। লবণ হবে ঋতুতে, ঋতুতে দিনে ঋতুর দিনে লবণ করে খাওয়াবো। সেদিন ভাত হবে না, ওই কলা নারকেল নারকেল খন্ড করে দেবো। খেংরি আমি নাঙ্কেল খন্ড খেতে ভালোবাসি। কি খন্ড? নাঙ্কেল খন্ড। নারকেল খন্ড বল। তুই বেরিয়ে না ছোড়া। তোমার কি নেমেছে? ও নারকেল খন্ড, আগে হ্যাঁ। হ্যাঁ নারকেল খন্ড খাবো। এই যে খেংরি বাগদি, কালকে ছড়াটা দিয়েছি মুখস্থ হয়েছে, হবার আশাও নাই। এই যে মন ভুললি, আমি তো আগে থেকে জানি তুমি ওই ভাতের লোভে স্কুলে আসো। খিদে পেয়েছে। ফুলি মন্ডল হয় না, এই ছেলেটার জন্য হলো না। ছাই করি হাজরা, তোমার ছড়া মুখস্থ হয়েছে। দেখো ওই বাচ্চা ছেলেটাকে দেখো, ও পড়া মুখস্থ করে এসেছে, ছড়া মুখস্থ করে এসে এদিকে এসো। এ এ এ পড়া কইবে। তুই মনে করবি আমারই বাড়ি মনে হচ্ছে। তারা ডেকে দেখে, এ গঙ্গা দরজা খোল। বলেছি ওই সকালবেলা উঠে নামো পড়ায় চলে গেছে মদ গিলতে। লবণ চলছে, মদ খাবে না। গলা পর্যন্ত মদ গিলে এসেছে, দরজাটা খোলা আছে, উলোটে নমনে দেখতে পাচ্ছে না। তাহলে ওকে এ কি করবো? গঙ্গা দরজা খোল, লেথি ভেঙে দেবো মাকে। দরজা খোল, দরজা খোল। গঙ্গা, এই, হ্যাঁ দরজাটা খোলা আছে দেখতে পাচ্ছ না? অত গলা পর্যন্ত মদ গিলে বাড়িতে এসেছ। কে বেশ করেছি? বেশ করছি। বেশ করেছো? মদ খেয়েছি, আরো
খাবো তো আমি বাড়িতে নাই, আর ওই ছোড়াও বৈধ ছোড়া বাড়িতে নাই। তো কার সঙ্গে তো গলাবাজি করছিস? শোনো, বড় ছোড়া বলবে না। আমার 10টা নয়, 5টা নয়, একটা মাত্র ছেলে। হ্যাঁ? আমার ছেলে সকালবেলা উঠে এ পাড়া সে পাড়া, ওই তার সাথে গল্প করছে, ও তার সাথে করতেই পারে, করতেই পারে। নাই ছেলে আমার একটা এ ছেলে। গঙ্গা, একটা কথা বলে দিচ্ছি, কে? এই ঘরের মালিক আমি। গলাবাজি হবে না, এটা ভদ্রলোকের বাড়ি। ভদ্রলোকের বাড়ি? বলে মাতাল বাড়িটা যদি ভদ্রলোকের বাড়ি হয়, হ্যাঁ। তাহলে ভদ্রলোকের বাড়িটা কি বাড়ি? ছোট লোক বাড়ি? হ্যাঁ? ছোট লোক বাড়ি। কেন, কিসের জন্য ছোট লোক বাড়ি? এ যারা মদ খায় না হ্যাঁ। তারা ছোট লোক, পয়সা নাই। ও, আর যারা মদ খায় তারা বড় লোক। তারা ভদ্রলোক। বলি এত লোকের গরু ছাগল মরে, তুমি মরো না কেন গো? কে মরবে? হ্যাঁ? ও লটো না মনে? গঙ্গা, গলাবাজি করবি না গঙ্গা। তোমাকে বলেছি না? শোন, আমি মদ খেয়েছি, হ্যাঁ। আরো খাবো। শোনো, মদ খাবে না বলে দিচ্ছি, তোমাকে ভালো আমাদের কথা বলছি। অন্নপূর্ণা পুজো চলছে, হ্যাঁ। সারা রাত মদ খাবো, মদ শেষ হয়ে যাবে, আবার খাবো, আবার খাবে? মদ খাবো, আবার মদ নিয়ে আসবো, মদ খাবো, আবার নিয়ে আসবো। দরকার যদি ঘর থেকে বেরিয়ে দিতে না পারি, হ্যাঁ। ঘরের মেঝেতে মুতবো। এই, তোমাকে একদিন বলেছি কি বলছিস? মদ খাবে বাইরে বাইরে, এই? বাইরেই থাকবে, ঘর ঢুকবে না। এই? হ্যাঁ? কি বলছো? ছেলেটা বড় হয়েছে, লোকে পাড়া লোকে নিন্দা করবে না। এই, বলছে না এটা ভদ্রলোকের না, মদ বাড়ি। খাবে না। তোমাকে বারণ করেছি বারবার, মদ খাবে না, খাবে না, খাবে না। এ গঙ্গা, কেন? আমি মদ খাই সব সময়। এই পাড়া মেয়ে গেলা শুনেছিস যে আমার স্বামী মদ খাই, মদ খাই, মদ খাই, মদ খাই, ঠিক আছে, হ্যাঁ। তোর বাপের পয়সা খাই না। কি? এ ঢোপে, হ্যাঁ গো। তোর বাপের পয়সা খাই না। মদ খাই বলছে, তোর বাপের পয়সায় মদ খায় না। এই মিলছে? হ্যাঁ? যত বড় মুখ না তত বড় কথা। কি বলছিস? হ্যাঁ? কি বলছিস? আমার বাপের পয়সা মদ খাও না? না। শোনো, কি বলছিস? আমার বাবা ছিল বলে হ্যাঁ। এখনো তুমি ঠাড়ো হয়ে আছো। এ কি বলে? এ কি বলে? এই, তোর বাবা আমাকে ঠাড়া করেছে? হ্যাঁ, আমার বাবা ছিল বলে তোমাকে ঠাড়ো করেছে। কি করে বলো তো? এ আমার শোনো, গ্রামের লোক, হ্যাঁ, কি 3 করেছে? মাস, 3টে মাস অসুখে পড়েছিলে, উঠতে পারছিলে না। তে আমার বাবাকে বললাম, বাবা যেন তোমাদের জামাই 3 মাস ধরে কাজকর্ম করতে পারছে না, সব সময় শুয়েই আছে, শুয়ে। এ মাকে আর বাঁচবে না। তোর বাবা কি ঠাড়া করলে মা? শোনো, হ্যাঁ। আমার বাবা তোমাকে নিয়ে গেল, আচ্ছা নিয়ে টাউনে নিয়ে গিয়ে তোমাকে ডাক্তার দেখালো, আচ্ছা আচ্ছা। ওষুধ কিনে দিল। হ্যাঁ। দেখছে জামাই তো রোজগার করতে পারে না, 3 মাস ধরে অসুখে পড়ে আছে। বাজার হাট যাবতীয় লাগে ঘরে সব আমার বাবা দিয়েছে। এই কে? কেরা? গেড়ি ঢপ্পি সব তোর বাবা দিনছে? হ্যাঁ, আমার বাবা দিয়েছে। সব তোর বাবা দিনছে? হ্যাঁ, দিয়েছে। তোর এই গলারটা, আমার বাবা দিয়েছে। তোর কানে দিটা, আমার বাবা দিয়েছে। তোর হাতে দিটা, আমার বাবা দিয়েছে। শয়তান বৈধ ছেলেটা, আমার বাবা। লেবার বল, সব যদি তোর বাবা দিনছে তাহলে বৈধ ছেলেটা দিতে পারে নাই? এই, শোনো, মেয়ে বড় হলে বাবা মা জানে যে আমার মেয়ে বড় হয়েছে, পরের ঘরে পাঠাতে হবে। তাই আমার বাবা চোখ ছিল না, দেখতে পাচ্ছিল না, আচ্ছা। তাই তোমার মতন মাতালে গলায় ঝুলিয়ে দিল। তোর বাবা সব দিনছে, হ্যাঁ, ওই বৈধ ছেলেটা দিতে পারে না। হ্যাঁ, সেই শয়তান আমার গোষ্ঠীকে বিচ্ছে। বেশ করছে। এই, কিছু হয়নি। শুনে নে। কি? তোর যদি আমাকে মদ খোয়া দেখে এই মাতালকে যে সরু পারে মনে হয়, আমাকে নিয়ে তোর না পোষাই, আমাকে বেরে কি? বেরা। তুমি আমাকে গালাগালি দিচ্ছ? আমার এত বড় ছেলে হয়ে গেছে। হ্যাঁ? লাগাল দেবে না। শোনো, সেটা তুমি বল। বের করে এই ঘর থেকে দেবার কে গো? হ্যাঁ। তোমাকে দেখে এসেছিলাম নাকি? তাহলে? হ্যাঁ, তুমি নিয়ে এসেছিলে বলে তবেই তো আমি এসেছিলাম। তো কাকে এইটা দেখেছিস? আমার শ্বশুরের ভিটে। আমার মন চাইলে থাকবো, নইলে থাকবো। এই যা, যা, যা। শোনো,
আমি বাপের একমাত্র ছেলে। গুণধর ছেলে কি আমার ছেলে চিহি শোনো, তোমার ঘর ছেড়ে আমি চলে যেতে পারি, যা যা যা। কিন্তু এমনি এমনি তো যাব না। আগে আমি যেমন ছিলাম তেমনি করে দিতে হবে, তবে তো আমি যাব। এ আগে আগে আমার বিয়েও হয়নি, বিয়ে করে তুমি নিয়ে এসেছিলে, বাচ্চাও হয়নি। আচ্ছা হ্যাঁ, আগে কেমন ছিলিস? আগে আমি ভালোই ছিলাম, আর তোমার ঘর করতে আমার বয়ে গেছে। এই যা, যা। ঘর করছে ছেলেটার জন্য, বেরো, বেরো, বেরো। তোমার ঘর করতে আমার বয়ে গেছে, বয়ে গেছে। আমি মদের আরে সাথে তোর চলবো। ঘরেতে থাকবো নাই কো, এই যা 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 যা। আমি তোর ঘরেতে থাকবো নাই কো, আমার সবই কিছু পুরান দে। এ তোর কি লিয়েছি? আগে আমি যেমনি ছিলাম তেমনি করে দে। সিদ্ধবে। আর আগে আমি যেমনি ছিলাম তেমনি করে দে। আর তোর ঘরেতে থাকবো নাই গো, আমি তোর ঘরেতে থাকবো নাই গো, আমার সবই কিছু পুরান দে। হ্যাঁ, আগে আমি যেমনি ছিলাম তেমনি করে দে। আর আগে আমি যেমনি ছিলাম তেমনি করে দে। আর তুই যে বেটা মরদ বটে, কিছু বুঝিস না, আর বোতল পাতে ঢুকাইলে করিস কাই কাই রে, করিস কাই কাই। তুই যে বেটা মরদ বটে, কিছু বুঝিস না, আর বোতল পাতে ঢুকাইলে করিস কাই কাই রে, করিস কাই কাই। আর ধনী আমার বাপকে বলি, বলবে যা ধনী আমার বাপকে বলি, বলবে যা। আরে তোর ঘরে ঢুকাচ্ছে